على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا محمد सिर कुदरत है कोई रमज उसकी क्या जाने मोहम्मद सिर कुदरत है कोई रमज उसकी क्या जाने शरीयत में तू बंदा है हकीकत में खुदा जाने अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना শামসু ফরাজির বাড়ি প্রাঙ্গণে ভদ্রাসন তাঁতিপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ 14তম ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ ব্যাপারী, মেম্বার 2 নম্বর ওয়ার্ড, ভদ্রাসন ইউনিয়ন পরিষদ। আজকের আমার পূর্ববর্তী বক্তা রসুলনুমা দরবার শরীফের পীর সাহেব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী আলোচক আল্লামা শায়েখ এম এ লতিফ নুরি আল কাদেরি মতজুল্লাহ আলী আজকের এই মাহফিলের বিশেষ আলোচক এবং যিনি আমার নিজের অফিসে গিয়ে এই দাওয়াতের ব্যবস্থা করেছেন আমাদের ভাই আব্দুর রহমান ব্যাপারীকে সাথে নিয়ে জনাব মুফতি গাজী মোহাম্মদ নিয়ামতুল্লাহ আল ফরিদি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন। আজকের যিনি জিকির পরিচালনা করেছেন মৌলানা মোহাম্মদ মুবারক হোসেন, মৌলানা মোহাম্মদ নোমান হোসেন আনসারী মাহফিল পরিচালনা করছেন, এবং আজকের আমন্ত্রিত মেহমানবৃন্দ এবং সার্বিক তত্ত্বাবধায়ন এবং ব্যবস্থাপনায় যারা নিয়োজিত আছেন তারা সহ এই মাহফিলের বিশেষ করে উদ্যোক্তা এলাকাবাসীদেরকে নিয়ে জনাব আব্দুর রহমান ব্যাপারী, মঞ্চ বিশিষ্ট হযরত উলামা ইকরাম আমার ডানে এবং সামনে বসা ভদ্রাসন সহ দূর এবং কাছ থেকে আগত, বিভিন্ন এলাকা থেকে আগত আমার অতিশয় শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে জাম, আমার সমবয়সী বন্ধুরা, স্নেহের এবং আদরের তরুণ এবং কচিকাঁচা শিশুরা, পর্দার আড়ালে আমার বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কনকনে শীতের রাতে আপনার কষ্ট স্বীকার করে আজকের মাহফিলে এসেছেন। রাস্তায় এত কুয়াশা, পথ দেখা যায় না, তারপরও পবিত্র কোরআন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা, আউলিয়া ইকরামের ভালোবাসা, সবকিছু মিলিয়ে আলিম ওলামাদের প্রতি আপনাদের শ্রদ্ধা এবং পবিত্র কোরআন হাদিসের আলোচনা শুনবার জন্যে আপনারা উপস্থিত হয়েছেন।
এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা এতক্ষণ পর্যন্ত বসে আছেন। মহাগ্রন্থ আল কোরআনের দুটো জায়গা থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তার মধ্যে একটি হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং দানব, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। আমাদের সৃষ্টি, আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহ আমাদেরকে তার রিজিক দেবেন, বাঁচিয়ে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে দয়া করে পৃথিবীতে পাঠিয়েছেন। যাদের এই পৃথিবীতে আগমন ঘটেছে তারা আল্লাহর অসংখ্য অগণিত নেয়ামত ভোগ করছেন এবং সেগুলো তারা নাড়াচাড়া করছেন। বয়সের এক এক স্তরে আমরা আছি। কেউ শিশু, কেউ যুবক, কেউ প্রৌঢ়, কেউ এর মধ্যে বার্ধক্য বয়সে আমরা উপনীত হয়েছি। আমাদের মা বোন যারা আছেন একইভাবে তারাও বিভিন্ন স্তরের বয়সে তারা এই পৃথিবীর বর্তমান সময়টা অতিক্রম করছেন। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? তিনি নিজেই বলছেন যে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমি বড় ডিগ্রিধারী হব, বিশাল বড় ব্যারিস্টার হব, ইঞ্জিনিয়ার হব, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দামি পণ্ডিত আমি হব, পৃথিবীর সকল মানুষ আমাকে চিনবে। এই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেননি, বরং আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আগে আল্লাহর ইবাদত, পরে ডিগ্রি, পরে ইঞ্জিনিয়ারিং। আল্লাহর ইবাদতটি আগে। এই ইবাদতের ক্ষেত্রে আমরা যারা বর্তমান বসে আছি এখানে, আমাদের মধ্যে একটা বয়স সাবালক হওয়ার পরে আল্লাহ তাআলা আমাদের মধ্যে ইবাদত করার একটা বিধান জারি করেছেন। এই সাবালক যারা, সাবালিকা যারা, তাদের উপরে আল্লাহর আদেশ হলো ইবাদত করতে হবে। এই ইবাদতটি পৃথিবীতে নানা ধর্মে নানাভাবে করা হয়। আল্লাহর ইবাদত করতে হবে যেহেতু আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছেন। পৃথিবীতে সবাই একমত। আমাদের মুসলিম বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সকল ব্যক্তি, সকল ধর্মের মানুষ, পৃথিবীতে 10,000 ধর্ম আছে। এই 10,000 ধর্মের মানুষ সবাই মনে করে যে পৃথিবীতে কোনো মানুষের শক্তি নাই একটা চাল, একটা ধান একটা চাল বানানো, এক ফোঁটা পানি তৈরি করার মতো ক্ষমতা পৃথিবীতে কারো নাই। বর্তমান পৃথিবীতে মানবের বয়স হচ্ছে 10,500 বছর। বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত 10,500 বছর ধরে মানুষ বেঁচে আছে, কিন্তু আজ পর্যন্ত ডিম 21 দিনে মুরগি তা দিয়ে ফুটায়, বাচ্চা ফুটায়, কেউ এটাকে 20 দিনে বাচ্চা ফুটাতে পারে নাই। ডিমে যখন তা দেয় মুরগি, তখন 21 দিনে বাচ্চা ফুটে। বিজ্ঞানীরা চেষ্টা করেছে এত লেট কেন, আর একটু আগে। তারা 18 দিন, 19 দিন, 20 দিনে চেষ্টা করেছে, পারে নাই। তারা চেষ্টা করেছেন যে এটাকে আরো বিলম্ব করা যায় কিনা, তার মানে 23 দিনে, 22 দিনে বাচ্চা ফুটানো যায় কিনা, আরো একটু লেটে। তারা ওইটা পারেন না, 21 দিনে বাচ্চা ফুটে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর যে সকল নিয়ম আছে সেগুলোর মধ্যে কোনো পরিবর্তন নাই। সম্মানিত শুধু আকাশে এক ধরনের পাখি আছে, ওরা যখন ডিম পারে ওদের 21 দিন তা দেওয়া লাগে না, ওই ডিমটা মাটিতে পড়ার আগে বাচ্চা ফুটে বের হয়ে যায়। এগুলো সব আল্লাহর কুদরতি খেলা। এই পৃথিবীতে এর কোনো রকম ব্যত্যয়, এর কোনো রকম পরিবর্তন আমরা দেখি না। সম্মানিত শুধু যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীর সকল মানুষ কতগুলো বিষয়ে অপারগ হয়ে আছে, যেমন জীবন এবং মৃত্যু। পৃথিবীতে খ্রিস্টান মারা যাচ্ছে, ইহুদি মারা যাচ্ছে, ডাক্তার মারা যাচ্ছে, ইঞ্জিনিয়ার মারা যাচ্ছে, শিশু মারা যাচ্ছে,
যুবক মারা যাচ্ছে, বৃদ্ধ মারা যাচ্ছে, কিন্তু মৃত্যুটাকে কেউ ঠেকাতে পারছে না। এই যে জীবন, যে জীবনের মধ্যে আমাদের আগে যুবকদের মতো আমরা ছিলাম, আমার কথাই বলি, যখন মুখের দাড়ি, মাথার চুলগুলো কাকের গায়ের মতো একেবারে নিকষ কালো ছিল, আর এখন আমার অজান্তে আমার দাড়ি, মাথার চুলগুলো কার্পাস তুলার মতো সাদা হয়ে যাচ্ছে। এই যে কার্পাস তুলার মতো সাদা হয়ে গেল, আমি কি ডিম কম খেয়েছি? আমি কি মাছ কম খেয়েছি? প্রোটিন জাতীয় খাবার, পুষ্টি জাতীয় যত খাবার আছে সেগুলো আমি ঠিক মতোই খেয়েছি, বরং তার চেয়ে আরো বেশি সতর্ক আমি। আগে অত ওষুধ খাইনি, এখন তার চেয়ে বেশি ওষুধ খাই। কিন্তু এরপরও আমার দাড়ি আমার কথা শুনে না, আমার মাথার চুল আমার কথা শুনে না, আমার চক্ষু আমার কথা শুনে না, আমার দাঁত আমার কথা শুনে না। আমার অজান্তে, আমাকে না বলে আমার চুল পেকে যাচ্ছে, আমাকে না বলে আমার দাঁত নড়ে বড়ে হয়ে সব খসে পড়ছে, আমাকে না বলে আমার চোখের দৃষ্টি কমে যাচ্ছে, আমাকে না বলে আমার হার্ট, আমার কিডনি, আমি কত পাহারা দিচ্ছি। ডাক্তারের চেক আপে যাই, আমি সিঙ্গাপুর যাই, ব্যাংকক যাই, চেন্নাই যাই, শঙ্কর যাচ্ছি, আমি বাংলাদেশের পিজি হাসপাতাল থেকে অ্যাপোলো, এভার কেয়ার, সবখানে আমি যাই, মেডিকেলগুলোতে যাচ্ছি, চেক আপ নিয়মিত হচ্ছে। কিন্তু কিডনি, লিভার, আমার হার্ট, আমার ফুসফুস, এগুলো কেমন জানি আমার অজান্তে আমার কথা শুনছে না, আক্রান্ত হয়ে যাচ্ছে। আমাকে বারবার সে ওয়ার্নিং দিচ্ছে, তুমি কিন্তু আর বেশি দিন নাই। জোরে বলেন, তুমি আর বেশি দিন নাই। এই বেশি দিন নাই হওয়ার ওয়ার্নিংটা, এটা আমরা বুঝি না। আমরা এত গাফেল, আমরা এত অমনোযোগী যে আমরা এটা বুঝি না। অথচ একটা পাখি আছে, যে পাখিটার নাম হলো কোকোনাস পাখি। নাম কি? এই কোকোনাস পাখিটা, এটা আফ্রিকার জঙ্গলে থাকে। আফ্রিকার জঙ্গলে এই পাখিটার বয়স যখন 80 বছর হয়, তখন পাখিটা বুঝতে পারে যে আমি আর বেশি দিন নাই, আমি মারা যাব। তখন সে মৃত্যুর প্রস্তুতি নেয়, সে মারা যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। মৃত্যুর প্রস্তুতি নিতে গিয়ে সে আফ্রিকার জঙ্গলের চন্দন কাঠগুলো জোগাড় করে করে একটা ফাঁকা জায়গায় স্তূপ করে। আর সেই স্তূপ, এটা ফাল্গুন চৈত্র মাসের রৌদ্রে যখন শুকায় সব চন্দন কাঠ, এটা যখন খড়খড়া হয়ে যায়, তখন ওই চন্দন কাঠের স্তূপের উপরে পাখিটা বসে যায়। এই পাখিটার নাকের মধ্যে 27টা ছিদ্র আছে। পাখিটা যখন কথা বলে, তখন সুরের ব্যঞ্জনা, মনে হয় একটা হারমোনিয়াম অথবা এই ধরনের সুরলি, একটা সুর তার নাকের থেকে একটি সুরের লহরী তৈরি হচ্ছে। এই পাখিটা মৃত্যুর প্রস্তুতি নিতে গিয়ে, এই পাখিটার জীবনের একটা আজব বিষয় আছে, সে কখনো কোনো বাচ্চাও দেয় না, পেটে বাচ্চা নেয় না, ডিমও পারে না। পৃথিবীতে প্রজন্ম, পৃথিবীতে পরবর্তী বংশধর বাঁচায় রাখতে গেলে মায়ের পেটে বাচ্চা ধারণ করতে হবে, আর না হলে প্রাণীটাকে ডিম পেরে এর উপরে তা দিয়ে তাকে বাচ্চা ফোটাবার ব্যবস্থা করতে হবে। যেমন আমাদের চিড়িয়াখানাগুলোতে উট পাখি আছে। কি পাখি বলেন? সবাই একটু বলেন, কি পাখি আছে? এই উট পাখিটা এমন একটি উট পাখি, যে উট পাখি এটি বছরে মাত্র 12টা ডিম দেয়। কয়টা? এই 12টা ডিম হচ্ছে সারা বছরে তার ডিম। এই 12টা ডিমের মধ্যে 3টে ডিম অথবা 4টে ডিম সে মাটির ভিতর লুকায় রাখে, আর 4টি ডিম মাটির উপরে রেখে সে এটা ভেঙে ভেঙে তার বাচ্চাগুলোকে খাওয়াবার ব্যবস্থা করে। কথা বুঝতে পারছেন? আর বাকি 4টি ডিমের উপরে সে তা দিয়ে বাচ্চা ফুটায়। এই পাখিটি এই যে গুণ অঙ্ক সঠিক ভাগ করা, যে 4টি করে ভাগ করে 3টা অংশে বিভক্ত করলো, এক অংশে 4, আরেক অংশে 4, আর তৃতীয় অংশেও কি 4,
এই যে চার চার করে ভাগ করলো পুরাটা, এটা কোনো আমাদের পক্ষেও ছোট বাচ্চাকে যদি দেওয়া যায়, অনেক সময় যদি সে লেখাপড়া না জানে, শিক্ষা দীক্ষা না থাকে, তাহলে সে পারবে না। কিন্তু পাখিটা ঠিক মতোই কি করে, ভাগ করে। এই পাখিটার জীবন নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেছে, যারা পশু সম্পদ বিজ্ঞান গবেষণা করে, তারা গবেষণা করে বের করেছেন যে পাখিটা 4টে ডিম লুকায় রাখে মাটির নিচে। তার কারণ কি জানেন? লুকায় রাখার পেছনে কারণ হলো যে পাখিটা সে জানে যে তা দিয়ে যখন 4টে ডিম থেকে বাচ্চা ফুটবে, তখন এদেরকে লিকুইড খাবার দিতে হবে। এই খাবার, লিকুইড খাবার দিতে গিয়ে তখন উপরের 4টে ডিম যেটা আছে খোলা, এটাকে ভেঙে লিকুইড খাবার, বাচ্চা আমরা জন্ম নিয়েছি যখন মায়ের গর্ভ থেকে, তখন লিকুইড খাবার খেয়েছি, দুধ খেয়েছি, তরল পদার্থ। কি বলেন, ঠিক কিনা? এই পাখিটাও জানে যে তার বাচ্চাগুলো জন্ম নিলে এটাকে লিকুইড খাবার দিতে হবে। লিকুইড খাবার খাওয়ার পরে 2-1 দিন খাইলে পরে তখন বাচ্চা আর এই খাবার খাইতে চায় না। তখন সে করে কি জানেন? ওই যে লুকিয়ে রাখা যে 4টে ডিম একটা একটা করে বের করে আর মাটির মধ্যে ছড়িয়ে দেয়। মাটির মধ্যে ছড়িয়ে দিলে পরে তখন পোকাগুলো এসে সে ডিম খায়, আর ওই মুহূর্তে এই উট পাখিটা পোকা ধরে ধরে তার বাচ্চাগুলোকে মোটা খাবার খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন। প্রাণী জগতের অনুভূতি এরকম আছে। ঠিক অনুরূপ ভাবে এই কোকোনাস পাখিটা, এটা কিন্তু বাচ্চা পেটের থেকে বাচ্চাও দেয় না, ডিমও পারে না। মৃত্যুর সময় যখন তার চলে আসে, মৃত্যুর সময় আসলে পরে তখন ওই চন্দন কাঠের স্তূপের উপরে বসে নাকের সুর দিয়ে সে কথা বলতে থাকে। সুরটা এমন তেজস্বী যে সুরে পুরা চন্দন কাঠের মধ্যে আগুন লেগে যায়। আগুন লাগলে দাউ দাউ করে আগুন জ্বলে, আর সে আগুনে পাখিটি আত্মাহুতি দেয়, জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, শেষ। এই পাখিটার ছাইগুলো চতুর্দিকে বাতাসে উড়ে যায়, ছড়িয়ে যায় ইত্যাদি। কিন্তু আল্লাহর কি কুদরতি ক্ষমতা! যখন প্রথম বৃষ্টি হয়, এই বৃষ্টি কোনা, বৃষ্টির ফোঁটাটা ছাইয়ের সাথে যখনই লেগে যায়, ছাইয়ের সাথে লাগার সাথে সাথে, স্পর্শ করার সাথে সাথে এক একটা কোকোনাস পাখি তৈরি হয়ে যায়। তাহলে সেই পাখিটা তার বংশ বিস্তার করে তার মৃত্যুর ছাই দিয়ে। এই পাখিটা বুঝতে পারে যে আমি পৃথিবীতে বেশি দিন নাই, কিন্তু আমাদের সাইনবোর্ড দাড়ি পেকে যাচ্ছে, দাঁত খসে যাচ্ছে, আমাদের মাথার চুল পেকে যাচ্ছে, আমাদের চোখের দৃষ্টি কমে যাচ্ছে, আমরা কখনো হার্ট অ্যাটাক অথবা স্ট্রোক করছি, তারপরেও কিন্তু মৃত্যুর খবর আমাদের কাছে আসতেছে না, আমরা মৃত্যুটাকে ভয় করছি না। অতএব তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, একমাত্র মহান আল্লাহই হচ্ছে শক্তিশালী, তার হাতেই রয়েছে সবকিছুর কি শক্তি, তিনি সর্বশক্তিমান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি জীবন এবং মৃত্যু তৈরি করেন। মৃত্যু তিনি তৈরি করেন, আর জীবনও তিনি কি তৈরি করেন। কাজেই কে কতদিন পৃথিবীতে বাঁচবো আমাদের কি জানা আছে? আবার বলেন, জানা আছে? পবিত্র কোরআন বলছে, ওয়ামিনকুম মান ইউতাওয়াফা ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমরি লিকাই লা ইয়ালামা মিন বা'দি ইলমিন শাইআ। আল্লাহ বলেন, কাউকে তো আমি মায়ের পেটে জন্ম নেওয়ার আগেই মৃত্যু দিয়ে দেই। মরা বাচ্চা পৃথিবীর মধ্যে জন্ম নেয়। আবার কেউ তো এমন আছে জন্মের পর মাত্র 1 মিনিট অথবা কয়েক সেকেন্ড থাকার পরে পৃথিবী থেকে বিদায় নেয়। আবার কাউকে তো আমি 1 সপ্তাহ, কাউকে 15 দিন, কাউকে 1 মাস, কাউকে আমি বছর, কাউকে আমি বছরের পর বছর হায়াত দিয়ে পৃথিবীতে বেঁচে রাখি। ওয়ামিনকুম মান ইউতাওয়াফা ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, তার বার্ধক্যে যাওয়া পর্যন্ত আমি তাকে কি বাঁচাই রাখি। সুবহানাল্লাহ বলেন। এই বার্ধক্য পর্যন্ত আমরা যারা বর্তমান পৃথিবীতে আছি, আমাদের জীবনের এই ফাড়াগুলো কেটে কেটে আমরা কিন্তু এই পর্যন্ত আসছি। কথা বলেন। মায়ের পেটেও আমরা মরি নাই। মায়ের পেটে 10 মাস 10 দিন পর্যন্ত আমি মায়ের পেটে ছিলাম।
এই পৃথিবীর সাথে কোনো যোগাযোগ আমার ছিল না, অথচ মায়ের পেটে আমার কোনো শ্বাসকষ্ট হয় নাই। কথা বলেন, মায়ের পেটের মধ্যে আমার কখনো নিউমোনিয়া হয় নাই, মায়ের পেটের মধ্যে আমার এই অবস্থানে কখনো ক্যান্সার ইত্যাদি কিছুই হয় নাই। মায়ের দেহের রক্ত চুষে আমি বড় হয়েছি। সুবহানাল্লাহ বলেন। সেই মায়ের রক্ত চুষে বড় হওয়া মানুষটা মায়ের শেকেমের মধ্যে, রেহেমের মধ্যে থাকা অবস্থায় আমাকে কে তিনি দেখাশোনা করলেন, আমার খাবারটা আমার দেহের মধ্যে কে পৌঁছালেন? সুবহানাল্লাহ। কে পৌঁছাইছেন? এই জন্যই পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে তিনি বলে দিয়েছেন, এই পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা শোনো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এমন অবস্থা থেকে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন।